আর আমরা হুজুরদেরকে কি করি জানেন নাকি? ছোট চোখে দেখি। আজকে যদি হুজুরদেরকে সম্মান করতেন, আপনার ছেলে দেখা শিখতো মিয়া। আমাদের যুব সমাজ যদি আপনি উন্নতির দিকে নিয়ে যেতে চান, একটা রাস্তা খোলা আছে, একটা রাস্তা। এবার আপনি মানেন বা না মানেন, এটা হচ্ছে যেই সমাজের মধ্যে উস্তাদ হুজুর বা শিক্ষক থাকবে, ওই সমাজে যদি আপনি হুজুরকে মূল্যায়ন কদর না করেন, এই সমাজের মধ্যে কোনো সময় যুব সমাজ উন্নতি হবে না। আপনি কলম দিয়ে লেখা রাখেন, আমি আজকে আসি, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর কথা বলতে পারবো আমি মিম্বারে বসবো, আমি রফিকুল ইসলাম বসবো। আমি যতদিন বলতে পারবো না, এক সেকেন্ড দেরি করবো না, এখান থেকে চলে যাবো। এই জন্য ভাই হুজুরদেরকে হুজুরের চোখে দেখেন। হুজুর কাকে বলে জানেন? হুজুর মানেই না শেরপুর মাদ্রাসার একটা ছাত্র নামাজ পড়ে, এর নাম হুজুর না। একজন আলেমকে আপনি ঢাকা থেকে নিয়ে আইলেন বা নরসিংদী থেকে নিয়ে আইলেন, এ নামাজ পড়ে, এর নাম হুজুর না। হুজুর কাকে বলে জানেন? হুজুর কোথায় থেকে আসছে? এই হুজুর আসছে কোথায় থেকে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হচ্ছে নবীর ওয়ারিস। আর এই হুজুর নামটা সর্বপ্রথম ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি উলামায়ে কেরামকে অসম্মান করবে, যে ব্যক্তি উলামায়ে কেরামকে আর চোখে তাকাবে, সে আমার রাসূলকে আর চোখে তাকালো। আর যে ব্যক্তি আমার রাসূলকে আর চোখে দেখলো, সে নিঃসন্দেহে জান্নাত। আপনি কি মনে করছেন হুজুর কি আমারে হুজুর কয়? হুজুর এই কারণেই বলেন আপনি আমাকে, আমার রাসূল হুজুর ছিল এই কারণে।